বাড়ি বাড়ি ভোট গ্রহণ শুরু। পরিস্থিতি দেখলেন সিইও আরও। বুধবার থেকে শুরু হয়েছে শারীরিকভাবে দিব্যাঙ্গ এবং 85 বছর বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা। 85 প্লাস ভোটার আর পিডব্লিউডি ভোটার তাদের বাড়ি বাড়ি ভোট নিতেছি। আমরা এখানে সেক্টর 2 তে 22 জন এরকম ভোটার আছে। কদিন ধরে নেবেন আপনারা ভোট? আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় 10 তারিখ এবং আগামীকাল বন্ধ, পরের দিন 12 তারিখে আবার ভোট নেব। আজকে আমাদের যদি 22টা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই। বয়স কত? 100। আজকে তুমি কি দিলে জানো? আইয়ারা ভোট দিলাম লোকসভা। বাড়ির বইয়া যে ভোট দিছো ভালো লাগছে নি? হ্যাঁ এই প্রথম কে দিছো বাড়ির বইয়া? হ্যাঁ, এর আগে দিছো নি? এর আগে তো দিয়া দেখি। গিয়া গেছলা? হ্যাঁ, তে গিয়া দিয়ন ভালো না বাড়ির বইয়া দিয়ন ভালো? বাদ তুমি দিলে ভালো। ভালোই। তে বাড়ির বইয়া যে দিছো আজকে ভালো লাগছে নি? হ্যাঁ, আমার নাম বিটান চন্দ্র ভূমি, বাড়ি ভট্টপুর দুর্গাপল্লী। কি কারণে আজকে কেন এনো আপনি কি বলেন? আমি পিডব্লিউডি ভোটার, যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি। কারণ ওইখানে গিয়ে দিতে একটু অসুবিধা, কারণ পায়ে আমার ভোট লাগানো আছে, তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি। এই প্রথম দিছেন? হ্যাঁ, এই প্রথম ভোট দিয়েছি। বাড়িতে আগে গিয়ে দিয়েছিলাম, ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়েছি। তারপর ওইখানে লাইন হয়, প্রচন্ড ভিড় হয়, তার জন্য অসুবিধা, আবার কেন বাইরে দিয়েছি। কিরকম লাগছে আগের ভোট আর এখন যে বাড়িতে দিচ্ছেন? না, ভোট তো ভালো, আরাম বিষয়। যেটা বাড়িতে বাড়িতে খুব ভালো, কারণ আগে তো বিয়েতে অসুবিধা হতো, এখন যেহেতু বাড়িতে একটু আরাম, আগের থেকে একটু ভালো বোধ করছি।